মানবস্বাস্থ্য ও সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায় ৮ নিউরোট্রান্সমিটার। স্নায়ু উদ্দীপনা পরিবহনে যে রাসায়নিক উদ্দীপনা পরিবহনে ভূমিকা রাখে এবং ব্রেন স্টেম হচ্ছে আম তারপর হচ্ছে মস্তিষ্কে মস্তিষ্কের ক্ষেত্রে ব্রেন স্টেম বলা হয়। এই নিউরো হরমোন হচ্ছে স্নায়ুতন্ত্র এবং থেকে ক্ষতিত হরমোন। তারপর হচ্ছে মস্তিষ্কে নলির বিশেষ ধরনের সংকোচন প্রসারণ এবং খাদ্যবস্তু পায়ু অভিমুখে অগ্রসর হয়ে থাকে। তারপর সেন্সরি বা সংবেদী হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং অভিমুখে উদ্দীপনা পরিবহনকারী মোটর বা সৃষ্টি হচ্ছে। তারপর হচ্ছে কেন্দ্রীয় থেকে মাধ্যমে হচ্ছে উদ্দীপনা বাহী। তারপর হচ্ছে গ্যাংলিয়ন হচ্ছে। তারপর হচ্ছে গুচ্ছ বা গুটিকা। তারপর হচ্ছে সুপরি হচ্ছে উপর দিকে। তারপর হচ্ছে নিচের দিকে। তারপর হচ্ছে মিডিয়াল হচ্ছে দেহের মধ্যভাগের দিকে। তারপর হচ্ছে ল্যাটেরাল হচ্ছে পার্শ্বভাগের দিকে। তারপর হচ্ছে টার্গেট বা হচ্ছে টিস্যু অঙ্গতন্ত্র হচ্ছে যাদের হরমোন এবং প্রভাব বা বিস্তার থাকে। তার হচ্ছে কোনটা হচ্ছে চরণাঙ্গ এবং রিকেটস হচ্ছে ভিটামিন ডি এর অভাবজনিত রোগ করে তাদের মাঝে হচ্ছে শরীরের রশ্মি ভেঙে যায়। তারপর হচ্ছে মেনিনজাইটিসে হয়ে থাকে সমন্বয়তন্ত্র হচ্ছে দুই ধরনের সমন্বয়তন্ত্র। তারপর হচ্ছে ভৌত সমন্বয়তন্ত্র। তারপর হচ্ছে রাসায়নিক সমন্বয়তন্ত্র ধরা। তারপর হচ্ছে নিউরন। তারপর হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজে ক্রিয়া করছে নিউরন। তারপর হচ্ছে নিউরনের মধ্যে উৎপত্তি লাভ করে সমান্তরাল হচ্ছে পুরাতন ও লম্বা কোষ হয়ে থাকে। তারপর হচ্ছে নিউরন মিথ হলে প্রতিস্থাপন ঘটে না। তারপর এটি নিউরন সাধারণত দুটি অংশে গঠিত হয়ে থাকে। তারপর গঠিত হয় সময় এবং হচ্ছে প্রচলিত বা নিউরাইতে হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা যায় একজন ডেনড্রাইট। তারপর হচ্ছে নিউরনের কোষিতকে নিউরোসাইটেন বলা হয়ে থাকে। তারপর হচ্ছে নিউক্লিয়াসে বৃহৎ এবং ভারবস্তু সমৃদ্ধ হতে কেদা হচ্ছে কোষিত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং হচ্ছে তারপর হচ্ছে রাইবোসোম গুলিউটে এবং সঙ্গ। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে। তারপর হচ্ছে নিউরনের সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলা থাকে। নিউক্লিয়াসে অসংখ্য তারপর হচ্ছে নিউরোফাইব্রিল এবং নিসেল দানা থাকে। তারপর হচ্ছে নিসেল দানা এবং প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে। তারপর হচ্ছে নিউরনের সিন্ড্রোজমটি তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে নিউরন বিভাজিত হয়। তারপর হচ্ছে একজন হচ্ছে সোমার যে স্থান হতে। তারপর হচ্ছে একজন হিলক বলা থাকে। তারপর হচ্ছে একজন নিসেল দানা থাকে। তারপর হচ্ছে নিউরোলেমা এবং হচ্ছে এটি আবরণ দ্বারা আবৃত থাকে প্রোটিন লিপিড এবং হচ্ছে মিলারি আবরণ এবং হচ্ছে মালির তার হচ্ছে আবরণ একজোলাম হওয়া থাকে। তার হচ্ছে একজনের তার হচ্ছে প্রান্তভাগে শাখা এবং হচ্ছে প্রতিটি শাখার শীর্ষভাগে তার হচ্ছে টার্মিনাল ঢাল নব্বই এবং টার্মিনাল বাটন গঠন করে মেটালারি এবং হচ্ছে আবরণের বিজয় নিউরোলেমা তার হচ্ছে একজনের সংস্পর্শে সে যাতে একজনের সংকোচন ঘটে দেখে র্যানাভিয়ার নোট বলা থাকে। মেটালারি আবরণ থাকে না। তার হচ্ছে একজনের মাধ্যমে স্নেহ উদ্দীপনার সময় থেকে তার হচ্ছে নিউরনের ডেন্ডারের দিকে প্রেরিত হয়ে থাকে। ইন্টারনেটের হচ্ছে ডেন্ডারের মাধ্যমে স্নেহ উদ্দীপনা সোমা দিকে প্রেরিত হয়ে থাকে। তার হচ্ছে স্নেহতন্ত্রে সোমার কোষের দেহ গঠিত একত্রিত গ্রেমেটের একজন ও ডেন্ডারেট একত্রিত হয়ে ওয়াটেমেটের সৃষ্টি করে। তার হচ্ছে ডেন্ডারেটের নিউরোপ্লাজম এবং নিউরোফাইবল নিসেল কণা থাকে। একজন ও ডেন্ডারেটের মধ্যে কথা উৎপত্তি হচ্ছে একজন হিলক থেকে এবং ডেন্ডারেট হচ্ছে যেকোনো স্থান থেকে হতে পারে। প্রতিটি কোষের সংখ্যা হচ্ছে একজনের ক্ষেত্রে এটি মাত্র ডেন্ডারেটের ক্ষেত্রে হচ্ছে এক ভাগের দিকে কখনো অনুপস্থিত থাকে। একজনের ক্ষেত্রে হচ্ছে প্রকৃতি হচ্ছে সৃষ্টি প্রবর্তক হয়ে থাকে। ডেন্ডারেটের ক্ষেত্রে হচ্ছে সংবেদী প্রবর্তক হয়ে থাকে। তারপর একজনের ক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে লম্বা হয়ে থাকে। তারপর ডেন্ডারেটের ক্ষেত্রে খাটো হয়ে থাকে। একজনের ক্ষেত্রে হচ্ছে শাখা পোশাক নেই কিন্তু ডেন্ডারেটের শাখা পোশাক আছে। একজনের মেডেলের আবরণ আছে। তারপর ডেন্ডারেটের ক্ষেত্রে হচ্ছে নেই। তারপর ডেন্ডারেটের পর্ব একজনের আছে থাকলেও হচ্ছে ডেন্ডারেটে থাকে না। তারপর হচ্ছে একজনের ক্ষেত্রে উদ্দীপনা পরিবহন কোষিত হতে দূর হয়ে থাকে। তারপর ডেন্ডারেটের ক্ষেত্রে হচ্ছে দুই থেকে কোষিত হতে কাজের উপর ভিত্তি করে তার হচ্ছে নিউরন তিন ধরনের হয়ে থাকে। সংজ্ঞাবাহী তার হচ্ছে সংবেদী, অন্তর্বাহী তার হচ্ছে অনুবাহী, তার হচ্ছে সেন্সরি নার্ভাস। তার হচ্ছে এরা বিভিন্ন সংবেদী অঙ্গ যেমন হচ্ছে ত্বক, চোখ, নাক, জিহ্বা, কান এবং হচ্ছে স্নায়ুদ্বারা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রেরণ করে। তার হচ্ছে একবাহী তার হচ্ছে বহির্বাহী চেষীয় নিউরন, মোটর নিউরনস আছে। তার হচ্ছে এরা স্নায়ুতন্ত্র থেকে হচ্ছে স্নায়ুদ্বারা গ্রহণ করে ইফেক্টের অঙ্গে পেশি গ্রন্থি তার হচ্ছে প্রেরণ করে। তার হচ্ছে মিশ্র সমন্বয়ক এবং হচ্ছে আন্তঃকোষীয় তার হচ্ছে আবরণ হচ্ছে ইন্টার নিউরনস। তার হচ্ছে এরা হচ্ছে সংজ্ঞাবাহী এবং শাখাবাহী তার হচ্ছে নিউরনের মাধ্যমে হচ্ছে সংযোগ স্থাপন করে। তার হচ্ছে অধিকাংশ আন্তঃসংযোগী এবং হচ্ছে নিউরন তার হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবস্থিত। তার হচ্ছে গঠন অনুসারে তারপর হচ্ছে অভিজ্ঞানের প্রবর্তন অনুসারে তার হচ্ছে অনুযায়ী তার হচ্ছে নিউরন পাঁচ প্রকার হতে মেরুহীন হচ্ছে শূন্য এবং হচ্ছে অবস্থান হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার অবস্থিত এবং হচ্ছে রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তর। তার হচ্ছে রেটিনাল মেডুলার তার হচ্ছে রোমাফ্রেনিয়া নিউরন। তার হচ্ছে মেরু হচ্ছে এক তার হচ্ছে মেরুদণ্ডী প্রান্তি স্নায়ুতন্ত্র এবং হচ্ছে স্পাইনাল কর্ড। তার হচ্ছে দ্বিমেরু হচ্ছে দুই। তার হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র হচ্ছে রেটিনা কক্লিয়া এবং হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু এবং হচ্ছে নাকে তার হচ্ছে বহুমিনি হচ্ছে দুই এর অধিক হয়ে থাকে। তার হচ্ছে অবস্থান হচ্ছে স্তন্যপায়ীদের মস্তিষ্ক। তারপর হচ্ছে স্পাইনাল কর্ড এবং হচ্ছে কেন্দ্রীয় এবং প্রান্তিক স্নায়ুতন্ত্রের ভ্রান্ত বা হচ্ছে মেরু বা হচ্ছে যুক্ত বা হচ্ছে ছোট মেরু যুক্ত হচ্ছে দুই এবং হচ্ছে অবস্থান হচ্ছে। তারপর স্পাইনাল গ্যাংলিয়া এবং হচ্ছে কর্টিক স্নায়ু গ্যাংলিয়া হয়ে থাকে। তার হচ্ছে নিউরোগ্লিয়া তার হচ্ছে নিউরন যে তার হচ্ছে ভার্চুয়াল টিস্যুর মাধ্যমে নিউরোগ্লিয়া বলা হয়ে থাকে। তার হচ্ছে মাধ্যমে 90% এবং হচ্ছে নিউরোগ্লিয়া হয়ে থাকে। তার হচ্ছে স্নায়ু পরিবহন এবং হচ্ছে থাকে না তাদেরকে নিউরোগ্লিয়া তার হচ্ছে সুরক্ষিত থাকে অবলম্বন চার প্রকার নিউরোগ্লিয়া থাকে। স্ট্রেসাইটিস এই কোষগুলো তারা গৃহীত হয়ে থাকে। নিউরন তার হচ্ছে সমৃদ্ধ করে থাকে। স্ট্রেসাইটে অস্বাভাবিক কোষের বিভাজনের মাধ্যমে হচ্ছে মস্তিষ্কে টিউমার সৃষ্টি করে এবং হচ্ছে অলিগোডেন্ড্রাইসাইটে অলিগোডেন্ড্রাইয়া তার হচ্ছে স্নায়ুরোজিত হচ্ছে মালিন আবরণ নিয়ে সৃষ্টি করে হচ্ছে মাইক্রোগ্লিয়া হচ্ছে এগুলো ক্ষুদ্র তৈরি কোষ হতে এরা গতিশীল এবং হচ্ছে ফ্যাগোসাইটিস জীবনটা ভক্ষণ করে। তারপর হচ্ছে অ্যাপেন্ডাইমাস সিএসএফ তৈরি করে। তারপর হচ্ছে নিউরোট্রান্সমিটার। তারপর হচ্ছে মাধ্যমে যেসব রাসায়নিক বস্তু স্নায়ু নিঃসৃত করে স্নায়ু উদ্দীপনা বহন করে তাদেরকে নিউরোট্রান্সমিটার বলা থাকে। নিউরন নিঃসৃত তাদের কোনো রাসায়নিক বস্তু তার হচ্ছে রক্তে প্রবেশ করে এবং হরমোনের মাধ্যমে নিউরো হরমোন বলা থাকে। সেটেল কোলিন হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার। তার হচ্ছে নিউরোট্রান্সমিটার বৈশিষ্ট্য হচ্ছে কেবল সংশ্লিষ্ট নিউরনে বেশিত হয়ে থাকে। প্রিসিনাপটিক প্রান্তে সঞ্চিত হয়ে থাকে কেবল হচ্ছে সিনাপসে মুক্ত হয়ে থাকে। তার হচ্ছে সিনাপটিক মেমব্রেনে চুনিচুরা রিসেপ্টর দ্বারা গৃহীত হতে ক্রিয়া শেষে খুব দ্রুত উপস্থিতির মাধ্যমে দ্বারা দেখতে হতে নিউরোট্রান্সমিটার উদাহরণ হচ্ছে জৈব অ্যামিন হচ্ছে এপিফ্রেনিন। তার হচ্ছে নর এপিফ্রেনিন। তার হচ্ছে ডোপামিন। তার হচ্ছে হিস্টামিন সেরোটোনিন। তার হচ্ছে টেপিটাইড। তার হচ্ছে এন্ডোরফিন। তার হচ্ছে ডাইনোরফিন। তারপর হচ্ছে সাবস্টেন্স বি। তার হচ্ছে নিউরোট্রান্সমিন। তার হচ্ছে সোমাস্ট্রেসিন। তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড হচ্ছে জিএবিএ।
তারপর হচ্ছে গ্লাইসিন, তারপর হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, তারপর হচ্ছে স্পার্টিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যাডেনো হচ্ছে রিনোসাইট, তারপর হচ্ছে এটিপি, তারপর হচ্ছে অ্যানারিক অক্সাইড, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড, তারপর হচ্ছে অ্যাসিটাইলকোলিন, তারপর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, তারপর হচ্ছে কিন্তু নিউরো ট্রান্সমিটার হচ্ছে ডোপামিন, জিএবিএ, তারপর হচ্ছে গ্লাইসিন, গ্লুটামেট প্রভৃতি, তারপর হচ্ছে প্রান্তিক স্নায়ুতন্ত্রের নিউরো ট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইলকোলিন, তারপর হচ্ছে এন্টেরালিন হচ্ছে নরএন্টেরালিন, হিস্টামিন প্রভৃতি, তারপর হচ্ছে নেমোনিক হচ্ছে, তারপর হচ্ছে থ্রিজিডি গাবা, এবং হচ্ছে গ্লাইসিন, তারপর হচ্ছে গ্লুটামিন, তারপর হচ্ছে ডোপামিন। স্নেহ উদ্দীপনা পরিবহন, তারপর হচ্ছে একজনের মাধ্যমে হচ্ছে স্নেহ উদ্দীপনা পরিবহন হয়ে থাকে, তারপর হচ্ছে এবং হচ্ছে ধারাবাহিক রাসায়নিক ক্রিয়া সম্পন্ন হয়ে থাকে, তার সেটি স্নেহ উদ্দীপনা হয়তো 7 মিলিসেকেন্ড হয়ে থাকে, তারপর হচ্ছে একজনের মাধ্যমে হচ্ছে স্নেহ উদ্দীপনার মাধ্যমে হচ্ছে সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে। পোলারাইজেশন হচ্ছে এই পর্দার তার হচ্ছে বাড়ির দিকে ধনাত্মক চার্জযুক্ত এবং ভেতর দিকে ঋণাত্মক চার্জযুক্ত থাকে। এই পর্দার নিউরন পদার্থ সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়নকে ভিতরে এবং সোডিয়াম আয়নকে বাইরে পাঠায়। স্থির বিহেভিয়ার রেস্টিং পয়েন্ট হচ্ছে, তারপর হচ্ছে নিউরন উত্তেজিত হওয়ার পর্যন্ত তার হচ্ছে এই অবস্থা বজায় থাকে, তার হচ্ছে ক্রিয়া বিভাগ হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল, তার হচ্ছে মেমব্রেনে সোডিয়াম আয়ন এবং হচ্ছে একজনের ভিতর তার হচ্ছে প্রবেশ করে। ডিপোলারাইজেশন না ঘটায়, তার হচ্ছে এর মাধ্যমে মেমব্রেনের মাধ্যমে ঋণাত্মক এবং ভেতরের দিকে ধনাত্মক যুক্ত হয়ে পড়ে। ডিপোলারাইজেশন হচ্ছে সোডিয়াম আয়ন এবং নিউট্রনের একজনের মেমব্রেনের একই দিয়ে পথে তার হচ্ছে এক্সোপ্লাজম এবং পটাশিয়াম আয়ন বের হয়ে যেতে থাকে। হাইপোলারাইজেশন হচ্ছে তার হচ্ছে ডিপোলারাইজেশনের ক্ষেত্রে এবং হচ্ছে সাথে সাথে নিউট্রন পদার বাইরে এবং ভিতরে পটাশিয়াম আয়ন এবং সোডিয়াম আয়নের কিছুটা বেশি থাকে, তাদেরকে হাইপোলারাইজেশন বলা থাকে। রিফ্র্যাক্টরি পিরিয়ডটা তার হচ্ছে উদ্দীপনা নিউরন অতিক্রমকালে তার হচ্ছে ক্রিয়া বিভাগের সমাপ্তি এবং হচ্ছে নিউরন পদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে 1 মিলিসেকেন্ডের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। স্বাভাবিক অবস্থায় একজনের তরল বা এক্সোসোমে পটাশিয়াম আয়ন অধিক ঘনত্ব থাকে, তার হচ্ছে একজনের বহিঃকোষীয় সোডিয়াম এবং হচ্ছে ক্লোরাইড আয়ন অধিক ঘনত্ব থাকে, তার হচ্ছে প্রিসিনেপ্টিক এবং হচ্ছে বোচালে তার হচ্ছে মেমব্রেনের ভেতরতা বেড়ে যায়, ফলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়ন এবং হচ্ছে সিনেপ্টিক নবে প্রবেশ করে। ক্যালসিয়াম আয়ন এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়া এটিপিএস তার হচ্ছে এনজাইমকে সক্রিয় রাখে, তার হচ্ছে মাইলিন এবং হচ্ছে আবরণযুক্ত একজন এবং হচ্ছে দ্রুত গতির স্নায়ু সমৃদ্ধ এবং হচ্ছে লাফিয়ে চঞ্চল এবং সেলোমেট্রিক কন্ডাকশন বলে থাকে। সিনাপস হচ্ছে দুটি স্নায়ুর সূক্ষ্ম ফাঁকাযুক্ত এবং সংযোগস্থলের মাধ্যমে হচ্ছে একজন প্রান্ত নব হয়ে থাকে, এর মাধ্যমে নিউরন হয়ে থাকে, তাদেরকে চার্লস শেরিংটন এর মাধ্যমে হচ্ছে শব্দটি ব্যবহার করেন, তার হচ্ছে যে শব্দের মাধ্যমে সিনাপসের বলা হয়ে থাকে সিনাপটিক নিউরন বলা থাকে। সিনাপসের গঠনকারী তার হচ্ছে নিউরনকে বছরের সিনাপটিক নিউরন বলা থাকে। স্নায়ুতন্ত্রের সিনাপসের অংশটি নিতে প্রোটিন, তার হচ্ছে সাধারণ সিনাপস রয়েছে এক্সোমাটিক এবং হচ্ছে এক্সোডেন্ড্রাইটিক, তার হচ্ছে এক্সোনাইট্রিক, তার হচ্ছে দুটি নিউরনের মধ্যে যে ফাঁকা থাকে তার সিনাপটিক ক্লাব বলা থাকে। এ দেখো 20 ন্যানোমিটার এবং প্রিসিনাপটিক নিউরন, তার হচ্ছে একজনের বিস্তৃত অংশকে প্রিসিনাপটিক নব বলা হয়ে থাকে। তার হচ্ছে সিনাপটিক নবকে মাইটোকন্ড্রিয়া, মাইক্রোফিলামেন্ট এবং হচ্ছে মোসিল এন্ডোপ্লাজম, রেটিকুলাম এবং হচ্ছে নিউরোফিলামেন্ট এবং হচ্ছে নিউরোট্রান্সমিটার ফিজিক্যাল থাকে, তার সিনাপসের কাজ হচ্ছে নিউরন এবং নিউরনের তথ্য স্থানান্তর এবং উদ্দীপনা বাছাই করে, তার হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে, তার হচ্ছে বিভিন্ন নিউরনের সমন্বয় করে এবং হচ্ছে স্নায়ুর গতিপথ নির্ধারণ করে, তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে নিউরোট্রান্সমিটার গ্রহণ কমিয়ে তার হচ্ছে অতি উদ্দীপনা প্রভাব বাধা দেয়, তার হচ্ছে একদিকে প্রবাহিত হয়। স্নায়ুতন্ত্র ভ্রূণীয় একটা ড্রাম এবং উদ্ভিদের যে তন্ত্র, তার হচ্ছে পরিবর্তনশীল পরিবেশের মধ্যে আমাদের উদ্দীপনায় সারা দিয়ে দৈহিক এবং মানসিক শারীরবৃত্তীয় কাজ ঘটায়, তাদেরকে স্নায়ুতন্ত্র বলা থাকে। তার হচ্ছে মানুষের স্নায়ুতন্ত্র দুটি প্রধান ভাগে বিভক্ত এবং অঙ্গ সংস্থান এই দিক থেকে তার হচ্ছে স্নায়ুতন্ত্র দুই ভাগে বিভক্ত হয়ে থাকে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে স্নায়ুতন্ত্রের এই অংশ হচ্ছে মস্তিষ্ক এবং শিশুনাঙ্গ দিয়ে গঠিত হয়ে প্রান্তিক স্নায়ুতন্ত্র এবং হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে সকল স্নায়ু এবং স্নায়ুকোষ গঠিত হয়ে থাকে, এর মাধ্যমে অভিনেতা কুশিলা হিসেবে হয়ে থাকে। তার হচ্ছে এটি দুই ভাগে গঠিত হয়ে থাকে, স্নায়ুতন্ত্র বারজোড়া গঠিত স্নায়ু জোড়া, তার হচ্ছে শিশুনাঙ্গ দিয়ে গঠিত হয়ে থাকে। তার হচ্ছে অঙ্গীয় স্নায়ু, তার হচ্ছে প্রগতিশীল উদরীয় কোষ এবং হচ্ছে প্যারাসিম্পথেটিক এবং সেসোনিক শিশুনাঙ্গ, তার হচ্ছে 3, 7, 9, তার হচ্ছে 10 কটি স্নায়ু দিয়ে গঠিত, তার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ দিকে স্নায়ুতন্ত্র দুই ধরনের হয়ে থাকে। সোমাটিক স্নায়ুতন্ত্র তার হচ্ছে এদের সক্রিয় এবং ভলান্টারি স্নায়ুতন্ত্র বলা থাকে। সোমাটিক স্নায়ুতন্ত্র তার হচ্ছে প্রান্তিক স্নায়ুতন্ত্রের অংশ, তার হচ্ছে ভিসেরাল স্নায়ুতন্ত্র হচ্ছে এটি কেন্দ্রীয় এবং প্রান্তিক স্নায়ুতন্ত্রের অংশ হতে গ্রন্থি, তার হচ্ছে প্রশিক্ষিততন্ত্র এবং হচ্ছে প্রশাসনতন্ত্র এবং হচ্ছে রেশনতন্ত্র, তার হচ্ছে রক্ত সংবহনতন্ত্র এবং হচ্ছে প্রজননতন্ত্রের মাধ্যমে সংবাদ গ্রহণ করে কার্যক্রম নিয়ন্ত্রণ করে। মেনিনজেস, তারপর হচ্ছে মস্তিষ্ক, তারপর হচ্ছে আবরণী মেনিনজেস, তারপর হচ্ছে 3টি ঝিলিদের, তারপর হচ্ছে এগুলো, তার হচ্ছে ডুরামেটার, তার হচ্ছে প্যাগানিমিস ডুরা এবং হচ্ছে আমাদের মেসোডার্ম দিয়ে গঠিত মেনিনজেস এবং সর্বশেষ ঝিলি এর মাধ্যমে কর্টিকা হিসাবে লেগে থাকে। তারপর হচ্ছে মস্তিষ্ক, এটা ক্ষেত্রে হচ্ছে ডুরামেটার এবং স্তর এবং শিশুনাঙ্গের ক্ষেত্রে এটি স্তর হয়ে থাকে। এর বাইরে এবং ভেতরের পাকিস্তানকে তার হচ্ছে ডুরাল এবং সাবডুরাল স্পেস বলা থাকে। সর্বোচ্চ সময় মানুষকে অজ্ঞান করে দেয় এবং হচ্ছে ডুরাল স্পেসে চেতনানাশক অ্যানেস্থেসিয়া প্রদান করা হয়ে থাকে। তা হচ্ছে এরাকোন অ্যান্টিমেটার হচ্ছে এটি যেসব মধ্যবর্তী ঝিলি, তারপর হচ্ছে কতগুলো তরলপূর্ণ এই ঝিলি তার দ্বারা আবৃত হয়ে থাকে, তার হচ্ছে তরলপূর্ণকে সাব এরাকোনেট স্পেস বলা থাকে। কোনো কোনো স্থানে সাব এরাকোনেট স্পেস অধিক হয়ে থাকে সিস্টেম বলা থাকে। বায়োমেটার এটি মেনেজিসেস সর্ব এবং হচ্ছে সুষুম্নাকাণ্ড হিসাবে লেগে থাকে। মেনেজিসের কারণে সজার দিকে লক্ষ্য করে এটি স্নায়ুতন্ত্র এবং বেশি সরবরাহ করে, তার হচ্ছে এটি সেরেব্রাল ফ্লুইড এবং এর মাধ্যমে হচ্ছে জীবনের সংক্রমণ রক্ষা করে। মেনেজিসের জীবন দ্বারা সংক্রমিত হলে মেনেজিস্টিস বলা থাকে। নেইসেরিয়া এবং হচ্ছে মেনেজিস্টিস তার হচ্ছে ব্যাকটেরিয়া তার হচ্ছে বেশি আক্রান্ত হয়ে থাকে। এর প্রধান লক্ষণ হচ্ছে গ্রীবা শিথিল হয়ে যাওয়া। মস্তিষ্ক ব্রিটিশ সাহিত্যবিদকে স্যার চার্লস স্ট্যারিংটন তার হচ্ছে গ্রেটার রিভোল্টার নটা এবং হচ্ছে বৃহত্তর জটপাকানো গাটা হিসেবে আখ্যায়িত করেছেন। ভ্রূণীয় একটা ডার্মা, তার মধ্যে আমাদের সৃষ্ট নিউরাল টিউবের মাধ্যমে হচ্ছে অংশীভূত হয়ে মস্তিষ্ক গঠন করে, তার হচ্ছে 15 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার হতে ওজন হচ্ছে প্রতি গড় ওজন প্রায় 1.36 সেন্টিমিটার, 1.3 থেকে 1.4 কেজি, 12 থেকে 1400 গ্রাম এবং হচ্ছে
মোট ওজনে 2% হয়ে থাকে। তারপর হচ্ছে প্রায় হচ্ছে 100 বিলিয়ন নিউরন থাকে। তারপর হচ্ছে 1 বিলিয়ন 170 কোটি নিউরোগ্লিয়া থাকে। 3টি অংশ যেমন অগ্র মস্তিষ্ক, ফোর ব্রেন, প্রোসেনসেফালান, তারপর হচ্ছে মধ্য মস্তিষ্ক, মিড ব্রেন, তারপর হচ্ছে মেসেনসেফালান, তারপর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে ইন ব্রেন, রম্বেনসেফালান, তারপর হচ্ছে মস্তিষ্ক হচ্ছে অগ্র মস্তিষ্ক, প্রোসেনসেফালান, তারপর হচ্ছে মধ্য মস্তিষ্ক, মেসেনসেফালান, তারপর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, রম্বেনসেফালান। অগ্র মস্তিষ্ক আবার দুটো 3 প্রকার হতে সেরেব্রাম, তারপর ট্রান্সেফালান, তারপর হচ্ছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, তারপর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে সেরেবেলাম, তারপর হচ্ছে মেডুলা অবলঙ্গনা, তারপর হচ্ছে পঞ্চা, তারপর হচ্ছে মধ্য মস্তিষ্কের মধ্যে হচ্ছে টেকটাম, তারপর হচ্ছে সেরেবেলাম পেন্টাকল, তারপর হচ্ছে কর্পোরা কোয়াড্রিসিমিনা, তারপর হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্টার, তারপর হচ্ছে মস্তিষ্কের ঘটনার ক্ষেত্রে গিগামিটার বাইরের দিকে থাকে এবং ওয়াটিমিটার থাকে ভিতরের দিকে। শূন্যকানার ঘটনার ক্ষেত্রে গিগামিটার থাকে ভিতরের দিকে এবং ওয়াটিমিটার থাকে বাইরের দিকে। তারপর হচ্ছে গ্রামিটার স্নায়ু কোষ এবং নিউক্লিয়াস এবং সিনাপসে থাকে। ওয়াটিমিটার তার হচ্ছে মাইলিন যুক্ত স্নায়ুতন্ত্র দিয়ে গঠিত হতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিউরন এবং নিউক্লিয়ার অ্যাপেন্ডাইমা, তারপর হচ্ছে নিউরাল বা কোনা দ্বারা গঠিত হয়। শূন্যকানরা হচ্ছে সুগঠিত থাকে এবং হচ্ছে নিউরন এগুলিয়ন এবং সন কোষ এবং সেলুলার কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। তারপর হচ্ছে থালামাস, হাইপোথ্যালামাসকে ক্ষেত্রে ডায়াসেফালান বলা হয় থাকে। তারপর হচ্ছে মধ্য মস্তিষ্ক এবং হচ্ছে পঞ্চ এবং মিডুলা ব্রেন স্টেম বলা থাকে। মস্তিষ্কের বিভিন্ন অংশের বর্ণনা সেরেব্রাম বা হচ্ছে গুরু মস্তিষ্ক, তার হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় এবং উপর অংশ গঠিত হয়ে থাকে। মস্তিষ্কের ওজন 90% হচ্ছে সেরেব্রাম, তাদের দুটি খণ্ড নিয়ে গঠিত সেরেব্রাল হেমিস্ফিয়ার বলা থাকে। খণ্ড দুটি কর্পাসা গ্লোসাম এবং স্নায়ুতন্ত্র দিয়ে গঠিত হয়ে থাকে। উচ্চতলের মাথার জাইরাস এবং নিচুকে বলা থাকে বিশাল বাসালগাস বলা থাকে। 4টি প্রশস্ত ফিশার রয়েছে, তার হচ্ছে সেন্ট্রাল, তার হচ্ছে অক্সিপিটাল, তার হচ্ছে ল্যাটারাল, তার হচ্ছে প্রতি সেরেব্রাল 5টি লোব রয়েছে, তার হচ্ছে ফ্রন্টাল, ব্যাটাল এবং অক্সিপিটাল এবং টেম্পোরাল লিম্বিক, তার সেরেব্রাল কর্টেক্স হচ্ছে সেরেব্রাম বসে হচ্ছে 3 সেন্টিমিটার পুরি এবং হচ্ছে স্নায়ুতন্ত্র কোষের গ্রামিটার নির্মিত হতে থাকে। সেরেব্রাল হেমিস্ফিয়ার হচ্ছে তার হচ্ছে 3 স্তর। এই স্নায়ুতন্ত্র একজন ডেন্টাটি এবং সমগ্র নির্মিত হতে ডান হেমিস্ফিয়ার দেহের বাম পাশে এবং বাম হেমিস্ফিয়ার দেহের ডান পাশে নিয়ন্ত্রণ করে। মস্তিষ্ক এই অঞ্চলকে আঘাতপ্রাপ্ত হলে মানুষের প্যারালাইজড হয়ে যায়। তারপর হচ্ছে থ্যালামাস হচ্ছে ডিম্বাকার গ্রামিটারময় অংশ এবং সেরেব্রাম ফোর্টিমিটার অংশ মেডুলার সাথে উপস্থিত থাকে। প্রতিটি থ্যালামাসের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হতে থাকে। তার হচ্ছে একে সেরেব্রাম প্রবেশপথ সিংহতর বলা থাকে। তারপর হচ্ছে প্রতিটি থ্যালামাসের গ্রামিটারকে বেসাল গ্যাংলিয়া বলা থাকে। তার হচ্ছে হাইপোথ্যালামাস, তারপর হচ্ছে গ্রে ম্যাটার এবং হচ্ছে তারপর হচ্ছে ডজন এবং পৃথক হতে হচ্ছে বায়োলজিক্যাল ক্লক বলা থাকে। যুগ মস্তিষ্কের মাধ্যমে হচ্ছে পিটুইটারি গ্রন্থি থাকে। মধ্য মস্তিষ্ক হচ্ছে হাইপোথ্যালামাস এবং সেরেব্রামের মাধ্যমে সামনে অবস্থিত হতে থাকে। অংশ হচ্ছে 4টি হতে দুটি সেরেব্রাম এবং দুটি কর্পোরা কোয়াড্রিজেমিনা হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্টার টেকটাম এবং মধ্য মস্তিষ্কের অন্তর্গাত্রে। তার হচ্ছে তার পুরো নালী থাকে এবং হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্টার, তার সেরেব্রাম বালক মস্তিষ্ক হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। মস্তিষ্কের 11% গঠন করে। তার হচ্ছে ওজন হচ্ছে 150 গ্রাম। তার হচ্ছে গোলার্ধ দুটি ফর্মেশন নাম হচ্ছে গোলার্ধ গঠিত অবলঙ্গনটা হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে পেছনের অংশ পিরামিড আকৃতির হয়ে থাকে। দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার, পুরুত্ব হচ্ছে 1.2 সেন্টিমিটার। এটা হচ্ছে পঞ্চাশ এতে বিদ্যমান হচ্ছে পুরো স্নায়ুতন্ত্র হচ্ছে সেরেবেলাম এবং মিডল এবং সেরেবেলামের সাথে যুক্ত থাকে। বলসের সাথে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের মাধ্যমে বিদ্যমান স্নায়ুতন্ত্র ভাবে একে অপরকে অতিক্রম করে 5 8 নং হচ্ছে কর্টিক স্নায়ু হিসেবে কাজ করে। তার মস্তিষ্ক গহ্বর ভেন্ট্রিকল। মস্তিষ্কের গঠন নিয়ে এটা নয়, এটা সিএচএফ, তারপর হচ্ছে এটি ভেন্ট্রিকল গহ্বর প্রকাশ থাকে। তারপর হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল, তারপর হচ্ছে দুটি সেরেবেলাম হেমিস্ফিয়ার কেন্দ্র ভাগে। তারপর হচ্ছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় এবং ভেন্ট্রিকলকে পার্শ্বীয় ভেন্ট্রিকল বলা থাকে। দ্বিতীয় ভেন্ট্রিকল তার হচ্ছে থ্যালামাস হাইপোথ্যালামাসে অবস্থিত থাকে। ইন্টারভেন্ট্রিকুলার ফোরামিনা বা ফোরামেন ম্যাগনাম মনোননের সাথে তারপর যেটি পার্শ্বীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে। ট্রান্সিবুলারের মাধ্যমে তৃতীয় ভেন্ট্রিকল যুক্ত থাকে। তারপর হচ্ছে চতুর্থ ভেন্ট্রিকল হচ্ছে এটি পশ্চাৎ মস্তিষ্কে অবস্থিত মিডল অবলঙ্গনটা, তার হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্টার অবস্থিত অবস্থার মাধ্যমে হচ্ছে তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে। মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ। ওই পাশে বাবা মা ইচ্ছাকৃতভাবে চিন্তাবুদ্ধি দিয়ে উদ্ভাবন করেছেন। ঐচ্ছিক পেশি, বাকশক্তি, মানসিক বোধ, সহজাত প্রবৃত্তি, ইচ্ছাশক্তি, তারপর হচ্ছে চিন্তাবুদ্ধি দিয়ে উদ্ভাবন করেছেন। তারপর হচ্ছে টি প্রেস, এটা হচ্ছে থ্যালামাসের ধারণ। থ্যালামাসের টাচ, তারপর হচ্ছে প্রেশার, চাপ, ব্যক্তিত্ব, রিলেস্টেশন, তারপর হচ্ছে ইমোশন এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে এস হচ্ছে স্লিপ, সোশ্যালি সামাজিকতা, অভিঘূর্ণি হাইপোথ্যালামাস হচ্ছে অভিঘূর্ণি শীততাপ নিয়ন্ত্রিত সংক্রান্ত শীত উঠল। অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, তারপর হচ্ছে নিয়ে হচ্ছে জীবিতাতে গতি শীত হচ্ছে দেহতাপ নিয়ন্ত্রণ এবং সক্রিয় শীত হচ্ছে সংক্রিয় স্নায়ুতন্ত্র কেন্দ্র এবং হচ্ছে সেরেবেলাম হচ্ছে সারাবেলা চলাফেরা বেশিদের টানা পড়ে ভারসাম্য হারাবে। তারপর হচ্ছে সেরেবেলাম হচ্ছে চলাফেরা এবং চলাফেরার দিক নির্ধারণ এবং হচ্ছে বেশিতে রান পড়ে এবং সে বেশি নিয়ন্ত্রণ হারালে ভারসাম্য এবং ভারসাম্য ভঙ্গিতে নিয়ন্ত্রণ হতে মস্তিষ্কের লোভ কেন্দ্র হচ্ছে ফ্রন্টাল লোব হচ্ছে সেরেবেলাম সামনের দিকে অবস্থিত মনোকেন্দ্র বাঁকা কেন্দ্র শুরু হয়ে থাকে। প্যাটাল লোব হচ্ছে তারপর সেরেবেলাম তালুতে এবং মাঝামাঝি অঞ্চলে অবস্থিত ফাবনিয়াম অঞ্চলে অবস্থিত। তারপর টেম্পোরাল হচ্ছে এটি দুপাশের কারণে নিচে অবস্থিত শ্রবণ কেন্দ্রে অবস্থিত। অক্সিপিটাল লোব হচ্ছে সেরেবেলামের পশ্চাৎভাগে অবস্থিত মাধ্যমে হচ্ছে দর্শন কেন্দ্রে অবস্থিত। সূর্যনাকাণ্ড বা হচ্ছে স্পাইনাল কর্ড হচ্ছে তারপর হচ্ছে কেন্দ্রীয় স্পাইনাল প্রলম্বিত অংশ হচ্ছে সূর্যনাকাণ্ড, তারপর হচ্ছে গ্রেমিটার, তারপর হচ্ছে প্রজাপতি ইচ্ছাকৃত হয়ে থাকে কোটিমিটার হয়ে থাকে। তারপর হচ্ছে অ্যান্টোরিয়ার, তারপর হচ্ছে মিডিয়ান ফিশার, তারপর হচ্ছে পশ্চাৎ দিকে পস্টেরিয়ার মিডিয়ান, তারপর সালকাস থাকে, তারপর বিস্তৃত হচ্ছে ফোরামেন একদম হচ্ছে উদর, তারপর হচ্ছে লাম্বার কোষের গুহা পর্যন্ত, তারপর হচ্ছে আরবন ম্যানেজিস এবং ডিউরোমিটার মাঝে এরকনিটা এবং ভেতর হচ্ছে পায়োমিটার থাকে। সেন্ট্রাল ক্যানাল, তারপর হচ্ছে বাইরে হচ্ছে ডিউরোমিটার, তারপর হচ্ছে মাছ হচ্ছে এরকনের ভেতর হচ্ছে পায়োমিটার থাকে। তারপর হচ্ছে সেন্ট্রাল ক্যানাল, তারপর হচ্ছে কেন্দ্রীয় নালী, তারপর হচ্ছে সূচনাকাণ্ডের অভ্যন্তরে, তারপর হচ্ছে এব্লাস বলে ফ্লুইড বলা থাকে। তারপর হচ্ছে দ্বিজোড়া প্রতিটি গড়ে মূল থাকে, তার হচ্ছে বৃষ্টি জোড়া এবং চোখে মূল থাকে ভেন্ট্রাল ফ্লুইডে, তার হচ্ছে মাধ্যম হচ্ছে মূল গ্যাংলিয়া, তার হচ্ছে অম্বিতি কোষের দেহ, তার হচ্ছে কোষের দেহ 35 সেন্টিমিটার, তার হচ্ছে মাধ্যম হচ্ছে 42 সেন্টিমিটার, তার হচ্ছে খণ্ড ওজন, তার হচ্ছে 31টি, তার হচ্ছে মাধ্যম খণ্ড এবং 35 গ্রাম, তার হচ্ছে টার্মিনাল, তার হচ্ছে কেন্দ্রীয় মাধ্যম হচ্ছে স্ফীত থাকে কোনালাস মেডুলাস এবং হচ্ছে কোষের সংযোগস্থলে। শূন্যকাণ্ডের শুরু অংশের নাম হচ্ছে ফাইলাম টার্মিনালি এবং হচ্ছে শূন্যকাণ্ডের শুক্রতন্ত্রের মতো অংশ।
সূচনাকাণ্ডের কাজ হচ্ছে সূচনাকাণ্ড মস্তিষ্কের দ্বারা সকল ধরনের সংবেদ এবং আদান প্রদান সূচনাকাণ্ডের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। এটি হাঁটাচলার সঞ্চালন নিয়ন্ত্রণ করে এবং হচ্ছে এটি হাত পায়ের সৃষ্ট কোনো প্রতিবর্ত হিসেবে কাজ করে। তারপর এটি ব্যথা, চাপ এবং হচ্ছে চাপা অনুভূতি গ্রহণে সহায়তা করে। তারপর সরল স্পাইনাল রিফ্লেক্সের ভ্রমণ নিয়ন্ত্রণ করে। হাঁটুচুনি প্রতিক্রিয়া মূত্রথলির সংকোচন নিয়ন্ত্রণ করে। মস্তিষ্ক ও সূচনাকাণ্ডের মধ্যে পার্থক্য: এটি কর্টিকের মধ্যে অবস্থান করে, তারপর এটি মেরুদণ্ডের মধ্যে অবস্থান করে, তারপর এটি স্ফীত এবং ডিম্বাকৃতি হয়ে থাকে, তারপর এটি লম্বা এবং প্রাচঙ্গাকৃতি হয়ে থাকে, বাইরের দিকে সালকি এবং গাড়ি ফিশার দ্বারা বিভক্ত হয়ে থাকে, তারপর বাড়ি বাইরের দিকে এবং সেন্টারিয়ার পস্টেরিয়র ফিশার দ্বারা বিভক্ত হয়ে থাকে। মস্তিষ্ক 12 জোড়া সূচনা হয়ে থাকে, তারপর সূচনাকাণ্ড 31 জোড়া হয়ে থাকে। এটি যান্ত্রিক এবং রাসায়নিক এবং শারীরিক কার্যাবলী নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তারপর হচ্ছে সংযোগ স্থাপনা এবং হচ্ছে পরিবর্তন সিএসএফ সেরিব্রাল ফ্লুইড, তারপর হচ্ছে বা হচ্ছে উৎপত্তি হচ্ছে, তার হচ্ছে সেরেব্রাল হচ্ছে মেনিনজাইটিস, তারপর হচ্ছে এই মস্তিষ্কের সূচনাকাণ্ড কেন্দ্রনালী এবং হচ্ছে রেকর্ডের স্পেসে, তারপর সাবরেকর্ডের সিস্টেমে প্রতিদিন 5 মিলিলিটার এবং হচ্ছে 150 মিলিলিটার, তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে 140 থেকে 150 মিলিলিটার 7.3 দিন। আধুনিক গুরুত্ব হচ্ছে 11004 এবং 11006। তারপর হচ্ছে প্রোটিন হচ্ছে 20 থেকে 40 মিলিগ্রাম পার ডিএল, তারপর হচ্ছে গ্লুকোজ হচ্ছে 45 থেকে 80, তারপর হচ্ছে মিলিগ্রাম পার ডিএল, তারপর হচ্ছে ক্লোরাইড 720 থেকে 750 কাজ হচ্ছে সুরক্ষা। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যান্ত্রিক এবং আক্রমণ সংক্রমণ থেকে রক্ষা করে। ভাষা হচ্ছে এটি মস্তিষ্কের ভাষী থেকে ওজন হচ্ছে 50 গ্রাম থেকে 50 গ্রামে হ্রাস করে। অপসারণ: এটি মস্তিষ্ক থেকে বজ্র অপপদার্থ ওষুধ অপসারণ করে। পরিবহন মাধ্যম হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন স্থানে হরমোন এবং পুষ্টিফল সিএসএফ মাধ্যমে কাজ করে। স্নায়ুতন্ত্রের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 100 মিটার গতিতে স্নায়ু উদ্দীপনা পরিবর্তিত হয়ে থাকে। মানবদেহের নিউরনকে একত্রে সারিবদ্ধভাবে সংযুক্ত করলে সমান লম্বা হবে। তারপর নবজাতক শিশুর মস্তিষ্কের আয়তন প্রথম বছরে 3 গুণ বৃদ্ধি পায়। মানব মস্তিষ্কের বিশেষতলে মোটা আয়তনের 25,000 বর্গ সেন্টিমিটার হতে যে কোনো সময় মানুষের তার মস্তিষ্কের 4% কোষ নিউরন ব্যবহার হয়ে থাকে। নিউরন মানবদেহের সবচেয়ে বড় কোষ হলে তার হচ্ছে কখন মাইটোসিসে বিভাজিত হয় না। মানবদেহের পর্যন্ত শক্তি উৎপাদিত হয় না, তার চেয়ে বড় অংশ হচ্ছে 20% ব্যবহার করা হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্কের মোট 75% পানি, যা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ ব্যবহৃত হয়ে থাকে। মস্তিষ্কের 1,50,000 মাইল তার হচ্ছে রক্তনালীকে গঠিত এবং উচ্চ গতিতে রক্ত প্রবাহিত হয়। কর্টিক স্নায়ু, তারপর হচ্ছে 12 জোড়া কর্টিক স্নায়ু এবং হচ্ছে 3 জোড়া ভাগ করা হয়ে থাকে সংবেদী সেন্সরি স্নায়ু। তারপর হচ্ছে এই সকল তার হচ্ছে প্রান্তীয় অঙ্গাঙ্গ থেকে তার হচ্ছে স্নায়ু উদ্দীপনা বহন করে, তারপর হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে। তারপর হচ্ছে এফ পয়েন্ট এবং অন্তর্বাহী সংজ্ঞাবাহী অনুভূতিবাহী, তারপর হচ্ছে ইত্যাদি নামে পরিচিত। চেষ্টি এবং মোটর, তারপর হচ্ছে এর মাধ্যমে হচ্ছে স্নায়ুতন্ত্র নির্দিষ্ট এবং হচ্ছে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দিতে থাকে। তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে এফ পয়েন্ট এবং হচ্ছে বহির্বাহী এবং হচ্ছে এফারেন্ট এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে নামে পরিচিত হয়ে থাকে মিশ্র গ্রন্থি এবং হচ্ছে এরা সংবেদী চেষ্টীয় এবং হচ্ছে স্নায়ু, তারপর হচ্ছে উদ্দীপনা বহন করতে হয়ে থাকে মানুষের। কর্টিক স্নায়ুর গুরুত্বপূর্ণ অল্ফ্যাক্টরি হচ্ছে নাসিকা মিগোসা ঝিল্লি, তার হচ্ছে সংবেদী ঘ্রাণ এবং হচ্ছে ঘ্রাণ মস্তিষ্কের এবং মস্তিষ্কে পৌঁছানো। অপটিক হচ্ছে রেটিনা সংবেদী এবং হচ্ছে দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো। অল্প কিলোমিটার হচ্ছে অক্ষিগোলকের বেশি। প্রকৃতি হচ্ছে চেষ্টি এবং অক্ষিগোলকের সঞ্চালন প্রক্রিয়া হচ্ছে মানুষের ট্রস্তুপ্রিয় অবলিকের বেশি, তারপর হচ্ছে চেষ্টি হয়ে থাকে। তারপর হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন ট্রাইজেন এমওএম হচ্ছে অপথালমিকে, তারপর ছোট শাখা এবং ম্যাক্সিলারি এবং হচ্ছে ম্যান্ডিবুলার সংবেদী হয়ে থাকে। সংশ্লিষ্ট অঙ্গ থেকে সংবেদী মস্তিষ্কে প্রেরণ সংবেদী এবং হচ্ছে সংবেদা মস্তিষ্কে প্রেরণা, তারপর হচ্ছে ম্যান্ডিবুলার এবং হচ্ছে মিশ্র হচ্ছে, তারপর হচ্ছে সংশ্লিষ্ট অঙ্গ সঞ্চালনের সংবেদ অঙ্গ হচ্ছে ব্রিসেন্স হচ্ছে বহিরেক্টর হচ্ছে বেশি, তারপর হচ্ছে চেষ্টীয়, তারপর হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন হচ্ছে ফেসিয়াল পিএইচ হচ্ছে প্লাটেন এবং হচ্ছে সংবেদী হচ্ছে সাধারণ, তারপর হচ্ছে ম্যান্ডিবুলার হচ্ছে মিশ্রণ এবং হচ্ছে চর্বনায় হচ্ছে জিহ্বা সঞ্চালন ক্লাসিফিকেশন হচ্ছে জিহ্বা মিশ্র সাধারণ, তারপর হচ্ছে জিহ্বা সঞ্চালন, তারপর হচ্ছে ভেগাস এবং হচ্ছে মাধ্যম হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে মিশ্র এবং হচ্ছে ষড়যন্ত্রের কার্যকরিতা নিয়ন্ত্রণ, হৃৎপিণ্ড হচ্ছে মিশ্র হৃৎপিণ্ডের কার্যকরিতা নিয়ন্ত্রণ, পাকস্থলী, তারপর হচ্ছে বাক্সের কাছে অতিরিক্ত নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে ফুসফুসের মিশ্র এবং হচ্ছে কাছে অতিরিক্ত নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে এবং হচ্ছে চেষ্টীয় খাদ্য মাথা ও খাদ্যের সঞ্চালন হাইপোগ্লোসাল এবং জিহ্বা এবং হচ্ছে চেষ্টীয় এবং জিহ্বার সঞ্চালন, তারপর হচ্ছে ওটা এফএজি হচ্ছে, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 12 পর্যন্ত সংবেদ হচ্ছে 1 2 এটার মতো হচ্ছে 3 4 6 এবং হচ্ছে 11 12, তারপর হচ্ছে মিশ্র হচ্ছে 5 6 7 8 9 10, তারপর হচ্ছে 7 হচ্ছে ফেসিয়াল গ্লাইসোরিনজেল, তারপর হচ্ছে জিহ্বার যে সাধারণ ভূমিকা নিয়ে, তারপর হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড LR6, তারপর হচ্ছে ক্ষুধার্ত স্নায়ু হচ্ছে ভেগাস স্নায়ুর মাধ্যমে হচ্ছে পাকস্থলীর বেশি সংকোচন ঘটে, ফলে হচ্ছে ক্ষুধা অনুভূতি হয়ে থাকে, তার হচ্ছে ভেগাস স্নায়ু ক্ষুধার্ত স্নায়ু বলা হয়ে থাকে। অপটিক স্নায়ুকে দর্শন স্নায়ু বলা থাকে, এক্সাকৃতির অপটিক কাজমা বলা থাকে, টকলিয়ার বেতাটি স্নায়ু বলা থাকে, মাথা হচ্ছে পাতলা এবং ক্ষুদ্র, তার হচ্ছে কর্টিক স্নায়ু বলা থাকে, ফেসিয়াল, তার হচ্ছে লাল নিঃসরণকারী, তার হচ্ছে সাদা নিয়ন্ত্রণকারী, তার হচ্ছে হয় থাকে, তার হচ্ছে অডিটরি, তার হচ্ছে অক্সিস্টার। অনেকক্ষণ অনাহারে থাকলে তার হচ্ছে ভেগাস সিস্টেমের মাধ্যমে হচ্ছে বেশি সংকোচন ঘটে, ফলে হচ্ছে ক্ষুধা অনুভূত হয়ে থাকে, তার হচ্ছে মাধ্যমে স্নেহ বলা থাকে, অলরেডি রয়েছে কান্ডা এবং ঘনকারী স্নেহ বলা থাকে, তাই অপটিক কাজমা বলা থাকে, টকলিয়ার হচ্ছে ব্যাটারি স্নেহ বলা থাকে, পাতলা এবং ক্ষুদ্র, কর্টিক স্নায়ু ফেসিয়াল এবং নিঃসরণকারী এবং হচ্ছে
সাদা গ্রহণকারী স্নায়ু হিসেবে উল্লেখ করা হয়ে থাকে তার অডিটরি স্নায়ু অ্যাকাউস্টিক এবং ভেস্টিবুলার কক্লিয়ার গ্রন্থিতে হচ্ছে কর্টিক স্নায়ুতন্ত্রের মাধ্যমে তুলনামূলক আচরণ হচ্ছে মস্তিষ্ক থেকে সৃষ্টি হয়ে থাকে তার শূন্যাকার থেকে সৃষ্টি হয়ে থাকে কর্টিক স্নায়ু হচ্ছে বড় জোড়া হয়ে থাকে তার হচ্ছে শূন্যাকার হচ্ছে একটি জোড়া হয়ে থাকে তার কর্টিক স্নায়ুর ভিতরে হচ্ছে প্রতিটি স্নায়ুর একটি স্নায়ু মূল থাকে তার হচ্ছে শূন্যাকার হচ্ছে প্রতিটি এক জোড়া স্নায়ু মূল থাকে তার হচ্ছে কর্টিকের ক্ষেত্রে হচ্ছে স্নায়ু সেন্সরি এবং মোটর স্নায়ু নার্ভ হয়ে থাকে তার হচ্ছে শূন্য এবং সকল স্নায়ু এবং হচ্ছে মিশ্র প্রকৃতির হয়ে থাকে কর্টিক স্নায়ুর ক্ষেত্রে হচ্ছে অকে বেশি বৈশিষ্ট্যপূর্ণ এবং উন্নত হয় মস্তিষ্কে এবং হচ্ছে মানব সংবিত অঙ্গ তার হচ্ছে মাধ্যমে হচ্ছে জীবন গ্রহণ করে সংবিত অঙ্গ বলা থেকে 11 জোড়া এবং হচ্ছে সংবিত গ্রাহক বলা থেকে পঞ্চেন্দ্রিয় বলা থেকে হচ্ছে চোখ কান নাক এবং হচ্ছে জিহ্বাদক এবং মাধ্যমে হচ্ছে পাশাম এবং হচ্ছে রক্ষাকারী অঙ্গ হিসেবে পরিচিত হতে থাকে চোখ দর্শনেন্দ্রিয় এক বাচ্চা অংশ বা উন্মোচিত 5 বাচ্চা অংশ হচ্ছে কোটার ভিতরের অংশ তার হচ্ছে মাধ্যমে হচ্ছে দুটি তার হচ্ছে প্রধান পাখগুলোকে অন্য সৌকিত হচ্ছে পাখিগুলোকে এবং হচ্ছে প্রধান অংশ সৌকিগুলোকে লেন্সে প্রকোষ্ঠ প্রধান না তার হচ্ছে অংশগুলোর কাজ হচ্ছে অবস্থান এবং বৈশিষ্ট্য অক্ষগুলোকে বাইরের অংশ সাদা স্বচ্ছ এবং তন্তু মস্তিষ্ক হচ্ছে সুখের ফসল যে বিন্দুতে অপরিক স্থানে প্রবেশ করে সেলার দিয়ে ক্রামিয়া ল্যামিনা ক্রাইবাসা বলা থেকে তার হচ্ছে প্রধান কাজ হচ্ছে অক্ষগুলো ঘিরে বজায় রাখতে সাহায্য করে এবং চোখে বাইরের আঘাত থেকে রক্ষা করতে স্কেলার চোখগুলোকে বিরুদ্ধে সকল অংশকে রক্ষা করে এটি চোখে এবং হচ্ছে মাঝে মাঝে বহিরাঘাত থেকে রক্ষা ইত্যাদি তবে খুব বেশি সময় যুদ্ধ থাকে কর্নিয়া হচ্ছে স্কেলের সামনে দিয়ে পাতলা এবং স্বচ্ছ পাতা কর্নিয়াকে চোখের জানলা দিয়ে বলা হয় থাকে তার হচ্ছে রক্ত সরবরাহ নেই তার হচ্ছে প্রতিষেধক মাধ্যম রূপে কাছে থাকে এবং হচ্ছে মাধ্যম কেন্দ্রগুলো থাকে কর্নিয়ার মাধ্যমে চালাক বেশি চোখে প্রবেশ করে কনজেক্টিভা হচ্ছে মাধ্যম কর্নিয়াকে আবৃত করে এবং কনজেক্টিভা চোখের আঘাত এবং হচ্ছে স্নায়ু মাধ্যম হচ্ছে চোখে পরিষ্কার এবং ভেজা রাখে তার হচ্ছে হচ্ছে রক্তবাহিকা এবং সমৃদ্ধ রঞ্জকে তার হচ্ছে প্রতিফলন হ্রাস করে এবং হচ্ছে অক্সিজেন পরিবহন এবং হচ্ছে বজ্র অপসারণ করে তার হচ্ছে সিলিয়ারি বডি হচ্ছে সংযোগস্থলে তার হচ্ছে অবস্থিত ছিল বলাইকার এবং সিলিয়া এবং হচ্ছে সিলিয়া বর্ধক এবং হচ্ছে সিলিয়ারি তার হচ্ছে মাধ্যম হচ্ছে উপজির জন্য তার হচ্ছে মাধ্যম হচ্ছে হিমার বশীকরণ করে সাসপেন্সর লিগামেন্ট এবং হচ্ছে বেশি লিগামেন্ট এবং হচ্ছে মাধ্যম হচ্ছে সিলিয়ার বডি এর মাধ্যম হচ্ছে প্রবর্তন করে এবং হচ্ছে সিলিয়ার বডি মাধ্যম যুক্ত থাকে মাধ্যম হচ্ছে গোল এবং হচ্ছে সিলিয়ার যুক্ত কালো এবং হচ্ছে রঙের পথ হয়ে থাকে তার হচ্ছে এপিপিএলকে তার হচ্ছে মাধ্যম হচ্ছে পরিমিত তার হচ্ছে মাধ্যম হচ্ছে মৃদু হালতে বিপুল হয়ে থাকে তার হচ্ছে তীব্র হালতে বিপুল হয়ে থাকে তার হচ্ছে মাধ্যম হচ্ছে সংবিত কোষের চোখ আলোকে এবং হচ্ছে দশী উপস্থান হয়ে থাকে এবং বস্তুর প্রতিবিম্ব এবং সেটা উল্টা হয়ে থাকে তারপর এইগুলোকে মাধ্যম হচ্ছে অপটিক স্নায়ু হয়ে থাকে তার হচ্ছে মাধ্যম হচ্ছে কারণ রড এবং কোনো কোষে থাকে না তার হচ্ছে রোটের মাধ্যম হচ্ছে পিতন্ত ইয়েলাইস পড়া তার হচ্ছে মাধ্যম হচ্ছে কেবল কোনো কোষে থাকে তার হচ্ছে মাধ্যম হচ্ছে রড কোষা প্রচুর কোষে থাকে তার হচ্ছে মাধ্যম হচ্ছে ভালো প্রতিবিম্ব হতে রেডিয়া গ্যাংলিয়া এবং নিউরন একজনগুলো একত্রিত হয় অপটিক স্নায়ু গঠন করে মাধ্যম হচ্ছে বস্তুকে পৌঁছায় স্বচ্ছ এবং দ্বিতলা আবরণ গঠন করে 10 মিলিমিটার 3.7 থেকে 4.5 এবং নিউক্লিয়াস তন্ত্র এবং রক্ত আকন্ত এবং রেটিনার মাধ্যমে হচ্ছে দৃষ্টি অংশ প্রতিফলিত হয়।